ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর জুড়ে ছিল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাইলেন যে তিনি তার সন্তানকে বেশি ভালোবাসে না যে স্রষ্টা যে রব তাকে সন্তান দান করেছেন ওই রবকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করো। কুরবানি সম্পর্কে মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হে উম্মতের দল, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। এবং স্মরণ করো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি বিষয়ে পরীক্ষা করতে চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সব বিষয়ে উত্তীর্ণ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির পিতা বানায়া দিলাম। সেই পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো কোরবানি। মনের ইচ্ছাকে কোরবান করে দেওয়ার নাম হলো কোরবানি। অর্থাৎ মন যা চাই তা না করে মন যা চাই না সেটা করা, এটা বড় কঠিন কাজ। সন্তানকে সব পিতাই ভালোবাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 বছর পর্যন্ত কোনো সন্তানাদি হয় নাই। তাই তিনি চিন্তিত ছিলেন এই ভেবে যে আমার মৃত্যুর পর আল্লাহর দ্বীনের দাওয়াতের তবলিগের কাজ কে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর ভাবনা দূর করে তাকে একটি সন্তান দান করলেন, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর জুড়ে ছিল। কারণ বৃদ্ধ বয়সের সন্তান কতটা মুহাব্বতের, কতটা প্রিয়, এটা আমরা সকলেই বুঝতে পারি। যাদের সন্তান হয় নাই, 50 বছর বয়সে একটা সন্তান হয়েছে, ওই সন্তানটা তার কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা সম্মানী, কতটা আদরের কথা বলেন ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর জুড়ে ছিল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাইলেন যে তিনি তার সন্তানকে বেশি ভালোবাসে না যে স্রষ্টা যে রব তাকে সন্তান দান করেছেন ওই রবকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করো। কুরআনুল কারীমে এই ঘটনাটি এইভাবে উল্লেখ রয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। الله أكبر।
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাজ করার বয়সে উপনীত হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে বলল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, কুরবানি করেছি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার প্রাণের পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সহ্য হচ্ছে না, কারণ বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, এত আদরের সন্তান, মুহাব্বতের সন্তান, এত আদরের সন্তান, মন চায় না কুরবান করতে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মনকে কুরবান করলেন, মনের কোনো কথাই শুনলেন না, মনকে একেবারে জবাই করে ফেললেন। এরপর সন্তান ইসমাঈলকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার প্রান্তরের দিকে রওনা হলেন। সঙ্গে নিলেন একটি ছুরি ও রশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যাচ্ছিলেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে সফল হয়ে যাচ্ছে দেখে মানুষের পরম শত্রু ইবলিসের সহ্য হলো না। ইবলিস এসে ধোঁকা দিতে লাগলো, হে বৎস, তুমি যদি তোমার প্রাণটা বাঁচাতে চাও তবে এই মুহূর্তেই পিতার পিছন থেকে পালায়া যাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর রাস্তায় কুরবান হওয়া তো আনন্দের ব্যাপার, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমার মতো একজন ছোট মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, এটা তো আমার জন্য আনন্দের ব্যাপার। এইভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে তাড়িয়ে দিলেন। মিনার প্রান্তরে 3 জায়গায় ইবলিস ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, প্রত্যেকবারই তিনি তাড়িয়ে দিলেন। এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, সান্নিকটে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাত করে শুয়ে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু কি ব্যাপার, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তো গলা কাটে না। তিনি বারবার পোঁছ দিতে লাগলেন, ছুরির মধ্যে ধার পরীক্ষা করে দেখলেন ধার ঠিকঠাক রয়েছে, কিন্তু গলা কাটতেছে না। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে বলতেছে, হে আমার প্রাণের পিতা, সন্তানের প্রতি মহব্বতের কারণে আপনি সঠিকভাবে ছুরি চালাইতে পারছেন না, আমার পরনের কাপড়টা খুলে আপনার 2টি চোখ বেঁধে নেন, আমি সন্তানকে যদি আপনি দেখতে না পারেন তাহলে সহজেই ছুরি চালাইতে পারবেন, সহজেই কুরবানি করতে পারবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের জামাটা খুলে তার চোখ বেঁধে নিলেন। এবার যখন কুরবানি করার জন্য ঝুঁকলেন, তখন আকাশ থেকে আওয়াজ দিল জিবরাইল আমিন ফেরেশতা, আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন প্রান্তরে, মিনার প্রান্তরে, জনমানবহীন প্রান্তরে এমন আওয়াজ, তিনি চমকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সঙ্গে সঙ্গে বলেন আল্লাহু আকবার। এই সুযোগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল কাবিল দুম্বা কুরবানি দিয়েছিল, সেই দুম্বাটি নিয়ে আসেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে সেখানে বেহেশত থেকে আনিত দুম্বাটি রেখে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালেন, এবার গলা কাটলো, কুরবানি হয়ে গলগল করে গরম রক্ত প্রবাহিত হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে কুরবানি সমাপ্ত হয়েছে ভেবে তিনি তার চোখের বাঁধন খুলে ফেললেন। দেখলেন দুম্বাটি পাশেই জবাই হয়ে পড়ে আছে, কুরবানি হয়ে পড়ে আছে, আর আরেক পাশে তার সন্তান হাসি মুখে দাঁড়িয়ে আছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি নাই, এটা আল্লাহ তাআলার এক বিরাট পরীক্ষা। তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির পিতা বানায় দিলাম। সুতরাং এই কুরবানির ইতিহাস মানুষ সৃষ্টির প্রথম লগ্ন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিল কুরবানি দিয়েছিল। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষণিকের জন্য মানুষ কুরবানির এই বিধানটুকু দিয়েছিল, আর তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তখন থেকেই মানুষ কুরবানির বিধানটি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সেই থেকে মুসলমানেরা প্রতি বছর বেড়া, দুম্বা, গরু, মহিষ কোরবানি করে আসতেছে। সুতরাং যাদের সমর্থ আছে ইনশাল্লাহ আমরা কোরবানি করার চেষ্টা করব। আর সবচাইতে ভালো পশু, সেই পশুটা স্বাস্থ্যবান পশুটা কোরবানি করব। ন্যাংরা, কানা, খোরা, কোনো অঙ্গের কটি রয়েছে এমন পশু কোরবানি করা উচিত নয়। কোরবানি করলে কোরবানি হবে না।